আমরা দেখব বহুভুজের ওপরে বেস করে রেলের প্রিভিয়াস ইয়ারে যা যা অঙ্ক দিয়েছে 15 থেকে 16টা অঙ্ক। অনেক অঙ্ক রিপিট আছে, সেগুলোকে আমি কপি করে নিই। ঠিক আছে, যেগুলো একটু আলাদা আলাদা মনে হয়েছে সেগুলোকে আমি কপি করেছি। এগুলো প্র্যাকটিস করলে আশা করি রেলের প্রিভিয়াস ইয়ার কভার হয়ে যাবে। এবং এর আগে এই অঙ্কগুলো দেখার আগে এর যে সূত্রগুলো সেগুলো আমি আগের দিনের ভিডিওতে আমি ডিসকাস করে দিয়েছি, যে কী কী সূত্র আমাদের কাজে লাগবে পলিগন থেকে, এবং পলিগনের কনসেপ্টটা আমি বুঝিয়ে দিয়েছি। এই ভিডিওটা দেখার আগে যারা দেখোনি আগের ভিডিওটা, সূত্রগুলোকে অবশ্যই আগে দেখে নাও এবং খাতায় নোট করে নাও, না হলে কিন্তু এই অঙ্কগুলো কিচ্ছু বুঝতে পারবে না। ওই সূত্র ছাড়া যদি এই অঙ্ক দেখতে আসো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তাই আমি সবাইকে সাজেস্ট করব, আগে সূত্রগুলো বোঝো, পলিগনের কনসেপ্ট বোঝো, তারপরে অঙ্কগুলোকে দেখো। ঠিক আছে, আশা করি সূত্র দেখার পরে এই অঙ্কগুলো করলে তোমার কোনো প্রবলেম হবে না, পরীক্ষায় পলিগন থেকে যা আসবে পারবে। ক্লিয়ার? চলো ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে? ABCDEF একটি রেগুলার হেক্সাগন। ঠিক আছে, রেগুলার হেক্সাগন মানে কি আমরা আগের দিন পড়েছি, যা 6টা বাহু এবং BE 14 সেন্টিমিটার। তাহলে পেরিমিটার কত? পেরিমিটার মানে কি? পেরিমিটার মানে হচ্ছে পরিসীমা। এটা এসেছিলো NTPC মেইনস 2022-এ। তাহলে দেখো রেগুলার হেক্সাগন মানে কি? 6টা বাহু, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। ঠিক আছে, তাহলে 6টা বাহুতে যদি হয় তাহলে ওরা কী বলে দিয়েছে? BE 14 বলে দিয়েছে। তাহলে BE, এই যে BE এটা 14। ক্লিয়ার? তাহলে এইটা যদি 14 হয় তাহলে এইটা কী হবে? হাফ হবে তার, তাই না? এটা কী হবে? এই AFটা কী হবে? তার হাফ হবে। তার 14 হাফ কত? 7। তার প্রত্যেকটা বাহু কত করে বলো? 7 করে। আগের দিন আমরা বলেছিলাম না রেগুলার আর ইরেগুলার কী, তাই না? যে রেগুলার পলিগন কাকে বলে, ইরেগুলার পলিগন কাকে বলে? রেগুলার কাকে বলে? যার প্রত্যেকটা বাহু সমান থাকে। তার মানে এখানে একটা বাহু 7 মানে প্রত্যেকটা বাহু 7। পেরিমিটার চেয়েছে, তার মানে এই সবগুলো বাহুর যোগফল। কটা বাহু? 6টা বাহু, আর 7 করে কত? 42। ক্লিয়ার? পরের কোয়েশ্চেন নাম্বার 2, অন্তস্থ কোণের যোগফল ও বহিস্থ কোণের অনুপাত 24:1। তাহলে বাহু সংখ্যা কত? এটা এসেছে রেলের গ্রুপ ডি 2022 সালে। তাহলে অন্তস্থ কোণের যোগফল, তার সূত্রগুলো আমি সব আগের দিন বলে দিয়েছি। অন্তস্থ কোণের যোগফলের সূত্র হচ্ছে n-2 × 180। আর বহিস্থ কোণের অনুপাত, আর বহিস্থ কোণের সূত্র কী হলো? 360 ডিগ্রি বাই n। এইটাই সমান 24/1। তার মানে রেশিও মানে কি? ভাগ। তার মানে এইটা ডিভাইডেড বাই এইটা, তাই না? সমান 24/1। এটা ডিভাইড করে কি হলো? এই এনটা ওপরে চলে আসলো, এই 360 নিচে চলে আসলো। এইটা যদি তুমি সলভ করতে যাও তোমার মিডল টার্ম চলে আসবে। তার থেকে ভালো উপায় হচ্ছে অপশন টেস্ট। এই এনের ঘরে তুমি প্রত্যেকটা অপশন বসিয়ে বসিয়ে দেখবে যে এটা কখন আসে। ক্লিয়ার? তার জন্য লিখে দিয়েছি অপশন টেস্ট। এই এনের ঘরে তুমি 8 বসিয়ে দেখবে, এইটাই অ্যান্সার আসবে। তাহলে অ্যান্সার হচ্ছে 8। ক্লিয়ার? পরের অঙ্ক, কোশ্চেন নাম্বার 3। এটাও রেলের গ্রুপ ডি 2022 সালে দিয়েছে। অন্তস্থ কোণের যোগফল বহিস্থ কোণের যোগফলের তুলনায় 200 বেশি। তাহলে অন্তস্থ কোণের যোগফল মানে কি? অন্তস্থ কোণের যোগফল মানেই হচ্ছে n-2 × 180। ঠিক আছে, আর বহিস্থ কোণের যোগফল মানে কি? 360। এটুকুনি বোঝা গেছে তো? এটা তো আগের দিনই আমরা বলে দিয়েছি। তুলনায় 200 বেশি। 200 বেশি মানে কি? 100-তে 200 বেশি। তাহলে 100-তে 200 বেশি মানে কি? 300/100। ঠিক আছে, তাহলে এইটা সমান এই সমীকরণ। তাহলে আমার সমাধান করো, 180-র সাথে n গুণ করো, 180n - 180 দুগুণে কত? 360। আর এই শূন্য কেটে যাবে। 360 × 3 মানে কত? 1080। এই -360 এখানে এসে প্লাস হয়ে যাবে। তাহলে কত হবে? 1440 বাই এই 180 এখানটা এসে ভাগ হয়ে যাবে, কাটাকুটি করে 8। তার মানে বাহু সংখ্যা হচ্ছে 8। অ্যান্সার কী চেয়েছে? অন্তস্থ কোণের মান কত? তাহলে প্রতিটি অন্তস্থ কোণের মান কত? আর প্রতিটি অন্তস্থ কোণের সূত্র হচ্ছে এটা n-2/n × 180 ডিগ্রি। এইসব সূত্র আগের দিন আমি বুঝিয়ে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই কিন্তু দেখে নেবে। তো n এর মান কত? 8। 8 - 2/8 × 180 = 135 ডিগ্রি। ঠিক আছে, পরের অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 4। এটা এসছে NTPC 2021 সালে। অন্তস্থ কোণের যোগফল বহিস্থ কোণের যোগফলের 3 গুণ। তাহলে অন্তস্থ কোণের যোগফল হলো, এখানে একটা কী কথা আছে বলো? হলো। তাহলে অন্তস্থ কোণের যোগফল মানে কি? n-2 × 180 হলো সমান বহিস্থ কোণের যোগফল মানে কি? 360। এটার কত গুণ? এর হচ্ছে 3 গুণ। তার মানে বহিস্থ কোণের যোগফলের 3 গুণ। দেখো যোগফলের পর একটা র আছে না, এই এর মানে 3 গুণ। ক্লিয়ার? 360 × 3। তাহলে এটা সলভ করো, একটা গুণ করো, 180n - 360 1080 সেই একই। তাহলে n এর মান কত হবে? 8। পরের অঙ্ক, কোয়েশ্চেন নাম্বার 5।
কোশ্চেন নাম্বার 5 কী বলেছে, এটা এনটিপিসি 2021 সালের কোশ্চেন। অন্তস্থ কোণ ও বহিস্থ কোণের অনুপাত 4:1, তাহলে বাহু সংখ্যা কত? তাহলে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের অনুপাত কত? 4:1। আমরা আগের দিন পড়েছি কি যে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি। অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের যোগফল কত? 180 ডিগ্রি। আর ওরা বলে দিয়েছে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের অনুপাত কত? 4:1। তা 4 আর 1 কত? 5। এই 5 সমানই কত? 180। তাহলে 1 সমান কত? 36। আর এই 1 মানে কি? বহিস্থ কোণ। আর বহিস্থ কোণ কত? 36। এটুকুনি বোঝা গেল তো? কারণ বহিস্থ কোণ হচ্ছে 36। এবার কি চেয়েছে? বাহু সংখ্যা চেয়েছে। আর বহিস্থ কোণের সূত্র কি? আমরা আগের দিনই বলেছিলাম বহিস্থ কোণের যোগফলের সূত্র 360, আর বহিস্থ কোণের সূত্র কি? 360 বাহু। বোঝা গেল? তাহলে বহিস্থ কোণের জায়গায় কত বেরিয়েছে? 36। 360 বাহুর মান আমরা জানি না। 36 দিয়ে 36 কাটো, আর এই 0 পড়ে রইলো, মানে বাহু 10। ক্লিয়ার? সূত্রগুলো কিন্তু তোমার জানতেই হবে, কিন্তু বারবার বলছি, নাহলে কিন্তু অঙ্ক কিচ্ছু বুঝতে পারবে না। 8টি বাহু বিশিষ্ট বহুভুজের বাহু হচ্ছে 1:3:4:6:11:13:15। তারপর বলেছে বৃহত্তম অন্তস্থ কোণের মান কত? তাহলে দেখো, আমরা জানি যে এখানে কটা দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8টা, কারণ 8টা বাহু মানে 8টা কোণ। তাহলে আমরা অন্তস্থ কোণের যোগফলটা বের করব। আর অন্তস্থ কোণের যোগফলের সূত্র কি? n-2 × 180। n মানে বাহু সংখ্যা, কটা বাহু সংখ্যা? 8টা বাহু সংখ্যা। তাহলে 8 - 2 × 180, টোটাল হচ্ছে 1080। বোঝা গেছে? টোটাল অন্তস্থ কোণের যোগফল হচ্ছে 1080। আর এইখানটায় বাহুর মান কত বলে দিয়েছে আমাদের? এখানটায় বলে দিয়েছে 1:3:4:6:, আচ্ছা এটা বাহু না, এটা কোণ হবে। ঠিক আছে, এটা কোণ হবে, এটা বাহু ভুল। আর বহুভুজের বাহু, তো এগুলো হচ্ছে সব কোণের মান। তার প্রত্যেকটা সব কোণের যোগ করলে কত? 60। আর এই কোণের যোগফল কত? 1080। 60 = 1080। একে কত? 18। আর বলছে সব থেকে বৃহত্তম কোণ, আর বৃহত্তম কোণ কত? 15। তাহলে 15তে কত? 15 × 18 = 270। ক্লিয়ার? পরের কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কী বলেছে দেখো, অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের পার্থক্য 140, তাহলে বাহু সংখ্যা কত? ব্যাস। তাহলে আমরা কী শিখলাম? এটা এনটিপিসি 2021 সালের কোশ্চেন, যে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের যোগফল 180, আর অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের বিয়োগফল 140, যেটা কোশ্চেনে দিয়ে দিয়েছে। আর এটা আমরা জানি, অলরেডি কালকে আমরা পড়েছি আগের ক্লাসে। তাহলে এই যে অন্তস্থ কোণ আর বহিস্থ কোণ, এটা বের করার রুলস কি? এটা আমরা ক্লাসে অনেকবার বলেছি, নল চৌবাচ্চার ক্ষেত্রেও বলেছি, যে অন্তস্থ মানে এখানটা প্রথমে যে থাকবে সে বড়, আর এখানে যে থাকবে সে ছোটো। তার বড় সংখ্যাটা কী করে বের করে? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ। এই দুটোকে যোগ করলে 320, 2 দিয়ে ভাগ করলে 160। তাহলে অন্তস্থ কোণ 160, আর বহিস্থ কোণ কত? কীভাবে বের করবো? বিয়োগ করে 2 দিয়ে ভাগ। বিয়োগ করলে কত? 40। 2 দিয়ে ভাগ করলে কত? 20। তাহলে বহিস্থ কোণ হচ্ছে 20। একটু আগে আমরা এই সূত্র করলাম না, যে বহিস্থ কোণ সমান 360 বাহু। তাহলে বহিস্থ কোণের জায়গায় লিখলাম 20, এই যে বহিস্থ কোণ 20, 360 বাহু। তো এখান থেকে বাহুর মান বেরিয়ে যাবে, 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 18। তাহলে বাহু হচ্ছে 18। ক্লিয়ার? পরের অঙ্ক, রেলের গ্রুপ ডি 2022 সালে কোশ্চেন। প্রতিটি অন্তস্থ কোণের মান 335 ডিগ্রি, তাহলে বাহুর মান কত? তা প্রতিটি অন্তস্থ কোণের মান হচ্ছে কি? n-2/n × 180 ডিগ্রি। এই সূত্র আমরা আগের দিন পড়েছি। এইটাই সমান কত? 135। তাই এখান থেকে বলেছে বাহুর মান কত। একদম সিম্পল অঙ্ক, সলভ করো। n এর মান হচ্ছে 8। ক্লিয়ার? পরের অঙ্ক, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কী বলেছে? ষষ্ঠভুজ হেক্সাগনের বহিস্থ কোণের মান চেয়েছে। একদম সিম্পল অঙ্ক, রেলের গ্রুপ ডি 2022 সালের কোশ্চেন। তো বহিস্থ কোণের মানের সূত্র কি? বহিস্থ কোণ সমান 360/n। একটু আগে আমরা এই সূত্রটা অনেকবার ডিসকাস করলাম। তাহলে বহিস্থ কোণ সমান 360/n। তার মানে বহিস্থ কোণ সমান 360 কত? 6। যে 6 কেন? ষষ্ঠভুজ, যার 6টা বাহু, n মানে বাহু সংখ্যা, 6 দিয়ে কাটলে 60। পরের অঙ্ক, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কী বলেছে? বহুভুজের বাহু সংখ্যা, দুটো বহুভুজ আছে, তার বাহু সংখ্যা 3 আর 5, তার ক্ষেত্রফল কত? এনটিপিসি মেন্সে দিয়েছিল, এনটিপিসি 2021 সালে কোশ্চেন। বাহু সংখ্যা দিলে ক্ষেত্রফল চাইলে তার স্কোয়ার করে দেবে। বাহুর অনুপাত কত? 3:5, তার 3 স্কোয়ার 5 স্কোয়ার। তার মানে 3 স্কোয়ার 5 স্কোয়ার করলে কত? 9:25। ক্লিয়ার? পরের অঙ্ক কী বলেছে দেখো, পরের অঙ্ক বলেছে কর্ণের মান 65, তাহলে অন্তস্থ কোণের যোগফল কত? গ্রুপ ডি 2022 সালের কোশ্চেন। কর্ণের সূত্র আমরা আগের দিনও দেখেছি, সব সূত্র আগের দিন দেওয়া আছে, কিন্তু এগুলো সব ভালো করে মুখস্থ করবে। বারবার আমি বলছি, শুধু রেল না, এসএসসিতেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, এরকমই টাইপের প্রশ্ন আসে। তো
তুমি যদি এই কটা সূত্র মুখস্থ রাখতে পারো তো তোমার পলিগন কোনো ব্যাপার না। তাহলে n ইন্টু n মাইনাস 3/2 এইটাই হচ্ছে কর্ণের সূত্র, আর ওরা কর্ণ কত বলে দিয়েছে 65, তখন এইটাই সমান 65। এখান থেকে n এর মানটা বের করলাম, মিডিল টার্ম হয়ে গেল, দেখো n ইন্টু n মাইনাস 3, n ইন্টু n মাইনাস 3, 65 দুগুণে কত 130। তাহলে n দিয়ে গুণ করো, n গুণ করলে n স্কোয়ার, n দিয়ে গুণ করলে 3n, আর এই প্লাস 130 এখানে এসে মাইনাস হয়ে গেল। ক্লিয়ার? এবার তোমরা ক্লাস 9-10 এমন কেউ নেই যে মিডিল টার্ম করনি, তার মানে এটা মিডিল টার্ম চলে আসলো। কীভাবে মিডিল টার্ম করতে হয়, এই 130কে ভেঙে এই তোমাকে 3 বানাতে হবে, ঠিক আছে? তার মানে 130কে ভাঙলে কী হয় আসে 13 আর 10, কারণ 13 10 গুণ করলে 130, ঠিক আছে? তার মানে -3 বানাতে হবে, তাই -13n প্লাস 10n, কারণ 13 থেকে 10 বাদ দিলেই কত হবে, 13 থেকে 10 বাদ দিলে তোমার 3 হবে, তাই না? তাহলে n স্কোয়ার এত। এবার এখান থেকে দেখো এনকে কমন নিয়ে নিলাম, এন পড়ে থাকলো, দুটো এন আছে, একটা এনকে আমি নিয়ে নিলাম, একটা এন ভেতরে পড়ে রইলো, এই এনকে তো কমন নিয়ে নিয়েছি, আর এখানটা 13 পড়ে রইলো, n মাইনাস 13 আর এই যে প্লাস 10। তার মানে এখানে এনের দুটো মান, একটা হচ্ছে 13, একটা হচ্ছে 10। এবার মাথায় রাখবে এইখানে মাইনাসে যদি থাকে সেটা প্লাস, আর প্লাসে থাকলে মাইনাস, তার মানে আমরা প্লাসেরটা নেব। যেহেতু এখানটা মাইনাস আছে তার মানে এটা ওইখানে এটা অ্যান্সার কি প্লাসে বেরোবে, তার মানে এনের মান হচ্ছে 13। তার মানে এখানে এনের দুটো মান, একটা হচ্ছে 13, আরেকটা হচ্ছে -10। আমরা মাইনাসেরটা নেব না, আমরা প্লাসেরটা নেব। তার মানে এনের মান পেয়ে গেছি। এন মানে কি বাহু সংখ্যা, আর বাহু সংখ্যা কত 13। এবার কী চেয়েছে অন্তস্থ কোণের যোগফল, আর অন্তস্থ কোণের যোগফলের সূত্র কি n-2 ইন্টু 180, আর এন মানে কি বাহু সংখ্যা মানে 13 - 2 ইন্টু 180, তো গুণ করলে কত হবে 1980। ক্লিয়ার? পরের অঙ্ক কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কী বলেছে, বহিস্থ কোণের 40 ডিগ্রি, বাহু সংখ্যা কত, রেলের গ্রুপ ডি 2022। তো বহিস্থ কোণ একটু আগে আমরা করলাম না, একই সূত্র বারবার রিপিট হচ্ছে, দেখো যা অঙ্ক সব একই সূত্র, 360/n, আর 360 এটা বহিস্থ কোণের মান কত 40, 360/n এটা দিয়ে কাটো, n মানে কত 9, ব্যাস হয়ে গেল। পরের কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 কী বলেছে, দেখো একটি ষড়ভুজের 5টি কোণ 116 ডিগ্রি, তাহলে বাকি কোণের মান কত? এটা এসে লোকো পাইলট 2018, ভালো করে বুঝবে। অন্তস্থ কোণের যোগফল আমরা কি জানি, যে ষষ্ঠভুজের অন্তস্থ কোণের যোগফল 720, এটা কিন্তু আগে থেকে বলে দিয়েছি, দেখবে নোটে দেওয়া আছে, ঠিক আছে? এটা মুখস্থ করতে বলেছিলাম, দেখবে ষষ্ঠভুজের অন্তস্থ কোণের যোগফল 720 দেওয়া আছে, যদি না পাও একবার গিয়ে পিডিএফটা খুলে দেখে নেবে, খাতায় নোট করে নেবে, না হলে ওটাকে প্রিন্ট বের করে নেবে, ঠিক আছে? তো দেখো অন্তস্থ কোণের যোগফল কত 720, এবার ভালো করে বোঝো। কটা বাহু, 6টা বাহু, তার মানে 6টা কোণ হবে, 1 2 3 4 5টা, 6টা কোণ হবে, 6টার মধ্যে ওরা কটা কোণ বলে দিয়েছে 5টা, তাহলে 5টা কোণের যোগফল কত, এক একটা কোণে 116, তা 5টা কোণ কত 5 ইন্টু 116, আর একটা কোণ আমরা জানি না সেটাই চেয়েছে বাকি কোণ, তা বাকি কোণটাকে এক্স ধরলাম, তা টোটাল অন্তস্থ কোণের যোগফল এইটাই, আর টোটাল অন্তস্থ কোণের যোগফল আমরা কত জানি 720, তার মানে এখান থেকে এক্স এর মান কত 140, ব্যাস সিম্পল অঙ্ক। কোশ্চেন নাম্বার 14, দেখো কোশ্চেন নাম্বার 14 কী বলেছে, 15টি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ সংখ্যা কত, লোকো পাইলট 2018। তা 15টি বাহু শুধু সিম্পল কর্ণ চেয়েছে, আর কর্ণের সূত্র কি n ইন্টু n - 3/2, n মানে বাহু সংখ্যা, বাহু সংখ্যা কত 15, 15 ইন্টু 15 থেকে 3 বাদ দাও 12, 2 দিয়ে কাট 6 দিয়ে, এটা কত দিয়ে কাটবে 2 দিয়ে কাটবে, সরি এখানে 2 হবে, 2 দিয়ে কাটো 6, 6 15 90। ক্লিয়ার? পরের কোশ্চেন নাম্বার 15 কী বলেছে, দেখো এটা এনটিপিসি 2021-এর পঞ্চভুজের 4টি কোণের মান 110 ডিগ্রি, 70 ডিগ্রি, 135 ডিগ্রি, 95 ডিগ্রি। পঞ্চভুজ মানে কি 5টা ভুজ, তার মানে তার 5টা কোণ, তার মধ্যে 4টি কোণের মান বলে দিয়েছে, বাকি কোণের মান চেয়েছে, সেম টু সেম এই যে একটু আগে যে করলাম এই যে এই অঙ্কটা, তাই না? তাহলে আমরা জানি অন্তস্থ কোণের যোগফল কত, অন্তস্থ কোণের যোগফলের সূত্র n-2 ইন্টু 180, আর ওখানে আমরা জানি ষষ্ঠভুজের অন্তস্থ কোণের যোগফল 720, তাই ওটা আমরা করলাম না, ওটা আমরা জানি 720। তাহলে n-2 ইন্টু 180, n মানে কি বাহু সংখ্যা, আর বাহু সংখ্যা কত 5, তার মানে কত 5 - 2 ইন্টু 180, তাই না? 5 থেকে 2 বাদ দিলে কত 3, তার মানে 180 ইন্টু 3 540, তার মানে তোমার এই পঞ্চভুজের টোটাল অন্তস্থ কোণের যোগফল হচ্ছে 540, তার মধ্যে 4টে কোণ বলে দিয়েছে, তার মানে এই 540 থেকে 4টে কোণ বাদ দিয়ে দাও, তা তুমি পঞ্চম কোণ পেয়ে যাবে। এই 4টে কোণের যোগফল কত 410, তোমার 540 থেকে 410 বাদ দাও 130 অ্যান্সার। ক্লিয়ার? চলো লাস্ট অঙ্ক আমাদের, হ্যাঁ এটা এসছে এনটিপিসি 2021-এর কোশ্চেন। কী বলেছে দেখো, বলেছে দুটি বহুভুজের বাহুর অনুপাত 1:2, প্রথম বহুভুজ অন্তস্থ কোণ 140, দ্বিতীয় বহুভুজের অন্তস্থ কোণের মান কত? একদম সিম্পল অঙ্ক। প্রথম বহুভুজের বহিস্থ কোণ আমরা জানি, দেখো অন্তস্থ কোণ বহিস্থ কোণের যোগফল কত 180, আর প্রথম বহুভুজের অন্তস্থ কোণ বলে দিয়েছে কত 140, তাহলে 180 থেকে 140 বাদ দাও 40,
ক্লিয়ার? আচ্ছা, প্রথম বহুভুজের বহিস্থ কোণ কত, বাহু সংখ্যা কত? তো বাহু সংখ্যা বের করার সূত্র আমরা তো একটু আগে অনেকবার করলাম, 360 বাই কত বহিস্থ কোণ, তো 360 বাই বহিস্থ কোণ, তার মানে বাহু সংখ্যা কত, নয়। এইবার এখানে অনুপাত দিয়ে দিয়েছে দুটি বহুভুজের বাহুর অনুপাত হচ্ছে 1:2, তার মানে প্রথম বহুভুজের বাহু সংখ্যা 1 সমান সমান 9, তার পরেরটা 2 সমান সমান কত, 18 হবে। তার মানে দ্বিতীয় বহুভুজের বাহু সংখ্যা 18। ক্লিয়ার? এবার বলেছে দ্বিতীয় বহুভুজের অন্তস্থ কোণ চেয়েছে, আর তার আগে আমরা বহিস্থ কোণটা বের করে নিই। তা দ্বিতীয় বহুভুজের বহিস্থ কোণ বের করার সূত্র সেই একই, 360 বাই বাহু সংখ্যা কত, 20। তার মানে বহিস্থ কোণ পেয়ে গেছি, মানে অন্তস্থ কোণ পেয়ে যাব, কারণ আমরা জানি অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের যোগফল কত, 180। তাহলে অন্তস্থ কোণ বের করার প্রসেস কী হবে, 180 থেকে 20 বাদ দিয়ে দাও, 160। ক্লিয়ার? এই কটাই অঙ্ক ছিল রেলের প্রিভিয়াস ইয়ারে। আরও অনেক ছিল অঙ্ক, সেগুলো হচ্ছে তোমার সব একই টাইপের অঙ্ক, একদম ইজি অঙ্ক। এই কটা বাড়িতে প্র্যাকটিস করো, পারলে নিজেরা যেচে এসএসসি প্রিভিয়াস ইয়ার করো। এই সূত্রের বাইরে কোনো অঙ্ক আসে না, আগে সূত্র পড়ো, তারপর এগুলোকে প্র্যাকটিস করো। ক্লিয়ার?